কই আপনাদের বাকি সবাই কই? মাত্র 12 জন কেন? লাস্ট ক্লাসে তো অনেকজন ছিল। আচ্ছা, আপনারা একটু নক করেন তো আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই। এখানে উপস্থিত যদি কেউ গুগল ক্লাসরুমে জয়েন না হন, চ্যাট বক্সে মেইলটা দিতে পারেন। আমি আপনাদেরকে ইনভাইটেশন করতেছি। আমি কি জয়েন হয়ে গেছি? না, এখনো হননি, আমি করতেছি। হ্যাঁ, এখন রেজিস্ট্রেশন করলে কি এই আসা যাবে? জি, এখন যদি কেউ রেজিস্ট্রেশন করে তাহলে কি এই ব্যাচে আসা যাবে? হ্যাঁ আসা যাবে, সমস্যা নেই। আমরা সবাইকে সুযোগ দিই কাজ শেখার জন্য। এই যে কাজ আসলে শেখার আমি বলবো, আমার এক ছোট ভাই ছিল, রেজিস্ট্রেশন করতে বলবো। হ্যাঁ বলেন। তারে ক্লাসে নিয়ে আসেন, আচ্ছা, রেজিস্ট্রেশন আমরা ঠিক করে দিচ্ছি, করবো। জাহিদ হাসান, এই জিমেলটা যার, সে আপনার ইমেল চেক করেন। ওকে ভাইয়া। আর ভাই ইউটিউবে চ্যানেলের লিংকটা পেলাম না ভাই। কিসের ইউটিউব চ্যানেলের লিঙ্ক ভাইয়া? ওই যে আপনি বলছিলেন ক্লাসের পরে ভিডিও গুলো আপলোড করবেন। ক্লাসের পরে না, আমি বলেছি প্রজেক্ট শেষে এই ভিডিওগুলো পাওয়া যায়। প্রজেক্টের মাঝে ভিডিও দিলে আপনাদের সমস্যা আছে। আমি আপনাদের সমস্যা আচ্ছা, বলবো না। এখন আমরা টুইটার অ্যাকাউন্টে একটা ব্যানার আছে, সেই ব্যানার কিভাবে কাজ করতে হয়, আমরা যেহেতু ফটোশপ ইলাস্ট্রেটর পারি না, ওরকম ভাবে এক্সপার্ট না, অনেকেই আছে পারেন, অনেকে পারেন না। তো আমরা ধরে নিয়েছি যে কেউ পারেন না। আমরা বিগিনার হিসাবে কাজ করি, তো আমি ধরে নিয়েছি আপনারা ওরকম কেউ পারেন না। তো এই ডিজিটাল মার্কেটিং এর কাজ করার জন্য আমাদের অনেক প্রকার পিকচারের প্রয়োজন হয়, বিভিন্ন রকমের ব্যানার পেস্টুনের প্রয়োজন হয়। আমরা একটা অনলাইন ওয়েব গ্রাফিক্স এর কাজ শিখবো ক্যানভা দিয়ে। এখানে কেউ ক্যানভায় কাজ করছেন, এরকম কেউ আছেন? দেখতে আমি পাচ্ছি করছি না। ভাই। আচ্ছা, আমি করছি। হ্যাঁ অনেকেই আছেন, যারা করেন নাই তারা দেখেন। আচ্ছা, আমরা ক্যানভার আগে আমরা একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখি, তারপর একসাথে যাই ক্যানভায়। জি স্যার। আচ্ছা, এখানে লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে কার কার? আমার আছে ভাই। আমার আছে। আচ্ছা, নাই কার সেটা বলেন। স্যার আমার নাই। আর আর কারো? আমার নেই ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা একজনকে দিয়ে একটা অ্যাকাউন্ট করাই, বাকি সবাই একটু দেখেন। আমরা লিঙ্কডইন অ্যাকাউন্টটা প্রপারলি কমপ্লিট করি, তারপর আমরা গ্রাফিক্সের কাজের মধ্যে একটু যাই আগাই। কে আসবেন স্ক্রিন শেয়ারে বলেন। স্যার আমি আসবো? আপনার অ্যাকাউন্ট আছে লিঙ্কডইন? না স্যার নেই। আমার আছে। অ্যাকাউন্ট নেই এরকম একজন আসেন। স্যার আমি আসি? আসেন। স্যার দেখা যায়? ইউটিউব বন্ধ করে দেন ভাইয়া। ক্লাস চলাকালীন কেউ পাশের ট্যাবে ফেসবুক অথবা ইউটিউব ওপেন রাখবেন না। আচ্ছা, আপনি পরের ট্যাবটা কেটে দেন, আপনাকে আগে আগে কাজ করা যাবে না, সবাইকে দেখতে হবে। আচ্ছা, লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের প্রথমে একটা জিমেল দরকার হবে, একটা ফোন নাম্বার দরকার হয়, আর কিছু ইনফরমেশন। আশা করি এগুলো সবার কাছে আছে। আপনি যান, নিউ একটা ট্যাব নেন, লিঙ্কডইন লিখে সার্চ করেন। লিঙ্কডইন বাংলাদেশ লগ ইন অর সাইন আপ, অথবা লিঙ্কডইনে ঢুকেন।
যাদের অ্যাকাউন্ট আছে তারা এখান থেকে সাইন ইনে ক্লিক করবেন, আর যাদের অ্যাকাউন্ট নাই তারা ক্লিক করবেন জয়েন নাও। আপনি জয়েন নাওতে ক্লিক করেন। এখান থেকে আপনার ইমেলটা ধরাই দেন। এইভাবে না, এইভাবে দিবেন না, ক্রস করেন। এইখানে ইমেলটা দেন। আচ্ছা আমি তাহলে ইমেলটা নিয়েছি। স্যার ইমেল দিলাম। নিজের ইমেল নিজের মুখস্থ নাই, কপি করে আনতে হয়। একটা পাসওয়ার্ড দেন এখান থেকে। আমি পাসওয়ার্ডের ব্যাপারে গতকালকে বলেছি, পাসওয়ার্ডটা মিনিমাম 8টা ক্যারেক্টারের হতে হয়। এর মধ্যে একটা ক্যাপিটাল লেটার, একটা নাম্বার, একটা স্পেশাল ক্যারেক্টার, একটা স্মল লেটার থাকতে হয়। যে কোনো রকমের পাসওয়ার্ড, যে কোনো টাইপের পাসওয়ার্ড, এই 8টা ডিজিট 4টা ডিজিট মিক্সড করে। হ্যাঁ, এগ্রি অ্যান্ড জয়েন করেন। আপনার নাম দেন, ফার্স্ট নেম লাস্ট নেম। এইখানে সার্টিফিকেশন, আপনার যেগুলো সোশ্যাল মিডিয়াগুলো ইউজ করেন সবসময় চেষ্টা করবেন সার্টিফিকেটে যে নামগুলো আছে সেই নামগুলো ব্যবহার করার জন্য। সার্টিফিকেট তো অন্য নাম দেয়া। সার্টিফিকেট ব্যবহার করবেন সব জায়গায়। আচ্ছা প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে এই একটা কাজ করবেন যে সার্টিফিকেটের যে ইনফরমেশন গুলো আছে সেইগুলো এখানে দিবেন। ফেক কোনো নাম দিবেন না। ওই মল্লিকের এমটা বড় হাতের দেন। হ্যাঁ, কন্টিনিউ করেন। ভেরিফাই। এইটা সিপিরাল গ্যালাক্সি, এখানে দেখেন গ্যালাক্সি আছে কিনা। আছে। রিলোড করেন। এইখানে রিলোড না, ওইখানে রিলোড করা যায় ভাই। চলে এসে জায়গায় স্যার আমি স্যার আবার যাই। ভাই তানভীর হোসেন, মাইক্রোফোন মিউট রাখেন। ভেরিফাই। নিচে দেখেন রিলোডের অপশন আছে। এইটা হ্যাঁ, স্যার ভেরিফাই হইছে ভেরিফাই দাঁড়ান। আচ্ছা, নিচে আসেন, সাইন ইনে ক্লিক করেন। আপনার ওই ইমেলটা দেন, যে ইমেলটাতে কেবল অ্যাকাউন্ট করছেন। পাসওয়ার্ড দেন। সাইন ইন করেন। কি হলো? রিসেট ইওর পাসওয়ার্ড। তাহলে পাসওয়ার্ড তো ঠিক হয়েছে। ঠিক দিলে আসবে না কেন? পাসওয়ার্ড তো ঠিকই দিলাম। আমি যা পাঠাইছি তাই দিছি আমি। এখানে ইমেলটা দেন, ফাইন্ড অ্যাকাউন্ট। ফাইন্ড অ্যাকাউন্ট। এটা ইয়া করেন ভাই, আগে আগে ওইদিকে যান কেন আপনি? আপনি এক স্টেপ অ্যাডভান্স। এই যে স্যার ইমেল পাইছি। এক স্টেপ অ্যাডভান্স হলে হবে না ভাইয়া। আচ্ছা স্যার আমি স্যার আসতে যাচ্ছি। একটা পিন আসছে, পিনটা নিয়েন। ইয়েস টু কন্ট্যাক্ট। আপনার এই অ্যাকাউন্টে অ্যাকাউন্ট করা কেন? স্যার আমি তো সেই অ্যাকাউন্ট কখনো করি নাই এই এই জি আমার জিমেইল দিয়ে।
আসেন লিঙ্কডইনে আসেন, এটা ঠিক করেন। কি চাইছে দেখেন। চাইলো তো দিলাম। তুই- আর কই আর তো নাই। না থাকলে ভেরিফাই করেন। আচ্ছা করলাম। একটা কোড গেছে, এবার ইমেল চেক করেন। কপি। পেস্ট করেন এখানে। হ্যাঁ কপি করলে হবে না। তার 450266 কপি করলেই তো হয়ে যেত। কপি করে পোস্ট করেছি কিন্তু পোস্ট হয়নি। সাবমিট। দেন নিউ পাসওয়ার্ড দেন। সাবমিট করেন। ডান। আপনার অ্যাকাউন্ট হয়ে গেছে কিন্তু অ্যাকাউন্ট কাস্টমাইজিং দেখাইতে পারে নাই, আপনার একটা ভুলের কারণে। আরেকজন আসেন, এরটা একটু খেয়াল করেন, আপনি পরে কাস্টমাইজ করে নেবেন। ওকে স্যার। আর আর কারো যার অ্যাকাউন্ট নেই এরকম একজন আসেন। আমি আসতেছি। জি আসেন। যান লিঙ্কডইনে যান। ওই যে বড়গুলা সিলেক্ট করে যান। ওকে। একটাতে ওকে। ইয়েস। সেভ করেন। কান্ট্রি দেয়া আছে, সিটি আর ডিস্ট্রিক্ট দেন। সবাই এটা খেয়াল করেন, আগের জন মিস্টেক হয়েছে, এটা যেন মিস্টেক না হয়। নেক্সট ভাই। হ্যাঁ নেক্সট। আই এম এ স্টুডেন্ট দিয়ে দেন। আপনি কি জবে আছেন নাকি স্টুডেন্ট আছেন? ওইখানে না, ওইখানে না, নিচে অপশন আছে আই এম এ স্টুডেন্টের। এটা কাটেন, এটা কাটেন। এটা দেখেন কন্টিনিউ এর উপরে একটা অপশন আছে আই এম এ স্টুডেন্ট। কন্টিনিউ লেখার উপরে একটু নিচে আসেন। ইয়েস এটা হ্যাঁ ক্লিক করেন। এখানে আপনার কলেজ অথবা ইউনিভার্সিটি দেন। এখানে আপনার ডিপার্টমেন্ট অথবা সাবজেক্ট যেটা। ওইটা অপশনাল থাক। হ্যাঁ এটা নিচে আসেন, নিচে আসেন, ওইটা ওইভাবেই থাক। আপনার বয়স তো 16-র উপরেই, তাই না? ইয়েস। ওই যে ওইটাকে হাইড করে দেন। কোনটা? স্টপ শেয়ারিং লেখার পাশে একটা হাইড লেখা আছে দেখেন ছোট করে। হাইডে ক্লিক করেন। এটা হ্যাঁ ক্লিক করেন, নিচে হ্যাঁ আসেন। ওকে নিচে তো যাচ্ছে না। কন্টিনিউ নিচ্ছে না না? তাহলে ওই যে না ইয়া করেন এনডিআর, ওইটাকে একটা ইয়ার দিয়ে দেন। 24 হবে মেবি, 26। এখন কন্টিনিউ আসছে। হ্যাঁ এখন কন্টিনিউ দেন। একটা ভেরিফিকেশন ইয়ে গেছে, চেক করেন।
কোডটা নেন, কপি করে নেন। পরের ট্যাবে যান, হ্যাঁ এখানে পেস্ট করেন। এগ্রি অ্যান্ড কনফার্ম। ইয়েস। আপাতত নট নাও দেন, ইয়েস দিলে অনেক ঝামেলা আছে। কন্টিনিউ না স্কিপ দেব? আপনার ইমেল তো এইটাই তাই না? আচ্ছা হ্যাঁ কন্টিনিউ এটাই। স্কিপ করে যান, কন্টাক্ট পরে আপলোড করে নেবেন। এটা স্কিপ, স্কিপ। হ্যাঁ আর উপরেরটাকে স্কিপ করেন। এখন নিচে আসেন, এটা স্কিপ করে যান। ফ্রেন্ড খুঁজতে বলে। আপনারা এখানে যারা আছেন নিজেদের মধ্যে নিজেরা কানেক্টেড হয়ে নেবেন। ওকে। সবার অ্যাড সবার অটো প্রোফাইলের লিংক দিবেন, নিজেদের মধ্যে নিজেরা কানেক্টেড থাকবেন। অটো অ্যাড করবো ভাই? হ্যাঁ প্রোফাইল পিকচার দিলে দেন। কন্টিনিউ। স্কিপ জব ফর নাও। টাইটেল আপনি জব করেন? না হলে স্কিপ ফর নাও করে দেন। ফোন নাম্বার দিব? হ্যাঁ অবশ্যই। লিংক টেক্সট করতে বলে, আচ্ছা দেন। ফোনে একটা মেল ওকে। গেছে দেখেন, সরি মেসেজ গেছে। আসেনি। না আসলে ফিনিশ করে দেন। এখান থেকে আপনার প্রোফাইলে যান, দেখেন মি লেখা আছে। উপরে কিছু এইখানে? মেনু আছে দেখেন, ওইখানে মির আপনার প্রোফাইল পিকচার দিয়ে মির একটা অপশন আছে দেখেন। হ্যাঁ এটা ওকে, এই যে হ্যাঁ এখান থেকে ভিউ প্রোফাইল, ভিউ প্রোফাইলে ক্লিক করেন। ভিউ প্রোফাইলে। হ্যাঁ এটা হচ্ছে আপনার প্রোফাইল। আর সবাই আপনারা যাদের অ্যাকাউন্ট আছে লিঙ্কডইন নিজেদের মধ্যে নিজেরা কানেক্টেড থাকবেন। নতুন অ্যাকাউন্ট সবাই নিজেদের মধ্যে নিজেরা কানেক্টেড থাকবেন। ওকে ভাই। ইয়া ওকে। এরকম কেউ আছেন যে এখন লিঙ্কডইন অ্যাকাউন্ট করতে পারবেন না? থাকলে স্ক্রিনে আসেন, আমি দেখাই দিচ্ছি তাকেও। আমার লিঙ্ক দিতে হবে। আচ্ছা আমার লিঙ্ক দিচ্ছি। ভাইয়া, জি ভাইয়া বলেন। ভাই ফলো করে কোন অপশন, যে ধরুন এখানে অনেকগুলো লিঙ্কডইন এর মানে মানে অনেক অ্যাকাউন্ট দিয়েছে, ওখানে যে ফলো করব কোন অপশনটা সেটা? ওইখানে গিয়ে ফলো করবেন বলতে তাকে যদি পিপল হয় তাহলে রিকোয়েস্ট করবেন, আর পেজ বা গ্রুপ হইলে ওইখানে ফলো করবেন, আর গ্রুপ হইলে রিকোয়েস্টের জন্য জয়েন দিবেন। দেখবেন অটোমেটিক্যালি তারা যদি অ্যাপ্রুভ করে তাহলে আপনি ওইখানে অ্যাপ্রুভাল হইতে পারবেন, না হলে পারবেন না। আমি দেখাবো যেদিন লিঙ্কডইন মার্কেটিং করা দেখাবো সেদিনকে বিস্তারিত এগুলো নিয়ে আলোচনা করব। এখন জাস্ট যেটা আছে দেখেন, আপনাদের সবার ইন্টারফেসটা আশা করি এরকম আসছে যারা লিঙ্কডইন অ্যাকাউন্ট করছেন। আর লিঙ্কডইনের প্রোফাইল কিভাবে কপি করে সেটা হচ্ছে লিঙ্কডইন এইখানে আসার পরে এইখান থেকে দেখবেন এই যে একটা অপশন আছে মি, আপনার নিজেদের প্রোফাইল পিকচার দেয়া ওইখানে একটা অপশন আছে মি, এইখানে ক্লিক করলে ভিউ প্রোফাইলে ক্লিক করবেন। ভিউ প্রোফাইলে ক্লিক করলে যে ইউআরএলটা আসে এটাই হচ্ছে আপনার লিঙ্কডইনের ইউআরএল। বুঝাইতে পারছি সবাইকে? এটাই হচ্ছে আপনার জি লিঙ্কডইনের স্যার। ইউআরএল। জি স্যার। এখন দেখেন লিঙ্কডইনের কিছু কাস্টমাইজিং আছে, এই দেখেন আমার একটা ব্যানার অ্যাড করা আছে। কেউ আমার লিঙ্কে একটু ঢুকেন, আপনাদের মাঝে একজন, আপনারা ইয়া করলে ভালো জি বুঝতে স্যার পারবেন। বলছিলাম। আচ্ছা একজন স্ক্রিন শেয়ার করে আপনি আপনারা ঢুকেন, আমি একটা ইয়া দেখাই।
যে আমার ল্যাপটপ তো বন্ধ হয়ে গেছে। অন্য একজন আসেন। আমার ক্যানভাতে অ্যাকাউন্ট আছে একটা। আচ্ছা, অ্যাকাউন্ট থাকলে আপনি তাহলে স্ক্রিন শেয়ার অফ করে দেন, আর একজন আসেন। আচ্ছা, জান্নাতুল মাওয়া আপনি আসেন। জি স্যার। আপনি নিউ একটা ট্যাব নেন, ক্যানভা লিখে সার্চ করেন। সার্চ করেন। হ্যাঁ যাবো স্যার। যান। এইখান থেকে সাইন আপে ক্লিক করেন। কর্নারে সেটা দিব? দেখেন লেখা আছে সাইন আপ, কর্নারে লেখা আছে দেখেন সাইন আপ। এখান থেকে সাইন আপ উইথ ইমেল অথবা সাইন আপ উইথ গুগল, দুটোর একটা করে দেন। আপনার গুগল অ্যাকাউন্টটা ধরাই দেন। পার্সোনাল দিয়ে দেন। পার্সোনাল সিলেক্ট করে দেন। স্যার করেছি তো। এটাকে মেবি লেটার দেন, দেখেন কর্নারে লেখা আছে মেবি লেটার। এখান থেকে একটা মানে একটা সিলেক্ট করে যান, লোগো সিলেক্ট করে যান। এখন হোম পেজে ক্লিক করেন, দেখেন উপরে হোম মেনু আছে বাম পাশে কর্নারে। এটা ক্রস করে দেন। দেখেন এর ক্যানভা রেডি আছে। এখন আমি দেখাচ্ছি ক্যানভা আসলে কি, আপনি স্ক্রিন শেয়ার অফ করে দেন। আচ্ছা, যারা এখন ক্যানভাতে সাইন আপ করেন না তারা দ্রুত ক্যানভাতে সাইন আপ করে নেন। আপনার গুগল অ্যাকাউন্ট হোক কিংবা মেইল হোক একটা করে অথবা ফেসবুক দিয়ে ক্যানভাতে সাইন আপ করেন। আচ্ছা ভাই 2 মিনিট সময় দেন। হ্যাঁ, আমি সময় দিচ্ছি, আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি আপনাদের। ভাইয়া, জি ভাইয়া বলেন। আমার পিসিতে ফেসবুক অ্যাকাউন্ট ওপেন হচ্ছে না, মানে খোলার পর পরই ডিসেবল হয়ে যাচ্ছে। গুগল ক্রোম ওপেন করছেন? জি, গুগল ক্রোম দিয়ে করছি, মজিলা দিয়েও ট্রাই করছি। অন্য একটা ব্রাউজার ইউজ করেন দেখেন। মানে লগ ইন করলেও মানে 4টা অ্যাকাউন্ট ছিল, একটা আমার যেটা স্থায়ী অ্যাকাউন্ট ওইটা আছে, বাকি 3টা ডিসেবল হয়ে গেছে। 1 বছরের অ্যাকাউন্ট সেগুলোও যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, কি করবেন? আচ্ছা দেখেন, সবাই ক্যানভা ওপেন করলে ক্যানভার যদি হোম পেজে থাকেন ক্যানভা এরকম দেখা যাবে সবার, এরকম একটা ইন্টারফেস আসবে। তো এরকম একটা ইন্টারফেস আসলে দেখেন আপনাদের কি কি প্রয়োজন হয়। আমাদের কাজ করার সময় অনেক রকমের টেমপ্লেট প্রয়োজন হয়, অনেক রকমের সোশ্যাল মিডিয়ার প্রয়োজন হয়। আমরা একটু খেয়াল করে দেখেন টেমপ্লেটের মধ্যে কি কি আছে।
এখানে জাস্ট ডিমো হিসাবে আছে, মোটামুটি এখানে সবকিছুই পাওয়া যায়, সবকিছুর টেমপ্লেটও পাওয়া যায়, কাস্টম ডিজাইনও করা যায়। আমরা যারা ফটোশপ ইলাস্ট্রেটর অনেক ভালো না পারি তারা চাইলে এটা ইউজ করতে পারি আমাদের কাজের জন্য, দৈনন্দিন কাজের জন্য। দেখেন আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে ইনস্টাগ্রাম স্টোরি, ইনস্টাগ্রাম পোস্ট, ফেসবুক কভার, ফেসবুক ভিডিও, মোটামুটি সোশ্যাল মিডিয়া, টুইটার, ফেসবুক, লিঙ্কডইন সবকিছুর টেমপ্লেট এখানে পাওয়া যায়। তারপর দেখেন পার্সোনালের মধ্যে ইনভাইটেশন কার্ড, রিজাম, পোস্ট কার্ড, প্ল্যানার, টি শার্ট ডিজাইন পর্যন্ত এখান থেকে টেমপ্লেট ফ্রি পাওয়া যায়। এটা কিন্তু ফ্রিতে ইউজ করা যায়, আবার পেইড ভার্সনে ইউজ করা যায়। তো আমি আপনাদেরকে 1 মাসের জন্য পেইড ভার্সন ফ্রিতে দিতে পারি। আমার কাছে একটা বিন পিন আছে ওইটা দিয়ে কাজ করার জন্য। 1 মাসের জন্য আপনারা মানে পেইড ভার্সন ফ্রিতে ইউজ করতে পারবেন, তারপর ইউজ করতে হলে আপনাকে টাকা খরচ করতে হবে। তো এই সাইটটা অনেক উপকারী একটা সাইট, এখানে মোটামুটি সবকিছু পাওয়া যায়। দেখেন একটু খেয়াল করেন, বিভিন্ন রকমের লোগো টেমপ্লেট, ফেসবুকের কাভার, ইউটিউবের চ্যানেল আর্ট, ফেসবুক পোস্ট, ইউটিউব থাম্বনেইল, ইনস্টাগ্রাম পোস্ট, ইউটিউবের আইকন, ভিডিওস, তারপর ব্লগের ব্যানার, প্রেজেন্টেশন, বিভিন্ন রকমের পোস্টার, তারপর বিভিন্ন পিন্টারেস্টের পিনস, অ্যানিমেটেড লোগোস, এখানে মোটামুটি সবকিছু পাওয়া যায়। তো আজকে আমরা বলেছিলাম আমরা কাজ করব হচ্ছে টুইটারের ব্যানার, হচ্ছে লিঙ্কডইনের ব্যানার। তো টুইটারের ব্যানারের আদর্শ সাইজ কত কেউ জানেন? টুইটারের ব্যানারের আদর্শ না সাইজ ভাইয়া, জানা কত? নেই, কেউ জানেন না? জানা নেই। আচ্ছা তাহলে আপনারা ক্যানভাতে গিয়ে সার্চ করেন, দেখেন সবাই ক্যানভাতে গিয়ে সার্চ করি টুইটার ব্যানার। ব্যানার বা হেডার, এখানে অবশ্য ব্যানার দেখা যায় না, টুইটার হেডার বলেন। দেখেন একটা টুইটারের হেডারের অরিজিনাল সাইজ হচ্ছে 1500 × 500 পিক্সেল। 1500 × 500 পিক্সেল। আমরা যদি এটাতে ক্লিক করি ও বাই ডিফল্ট এই সাইজটা নিয়ে নিবে। দেখেন দেখেন এটা হচ্ছে একটা টুইটারের অরিজিনাল সাইজ 1500 × 500 পিক্সেল। আর আপনারা যদি চাইতেন এখান থেকে আপনারা কাস্টম ডিজাইন করবেন, তাহলে ক্রিয়েট এ ডিজাইনে ক্লিক করে এখান থেকে দেখেন অপশন আছে কাস্টম ডাইমেনশন। সবাই দেখতেছেন? কাস্টম ডাইমেনশনে ক্লিক করে এখানে আপনি সাইজটা ধরাই দিলেই হইতো জি 1500 জি স্যার দেখতেছি। × 500। এখান থেকে জাস্ট পিক্সেলটা সিলেক্ট করে ক্রিয়েট এ নিউ ডিজাইনে ক্লিক করলে আপনার ওই সাইজটা চলে যাইতো। আমরা কাস্টম ডিজাইন পরে দেখাবো, আমরা আগে টেমপ্লেট ডিজাইন দেখি। তো দেখেন এখানে কিছু জি টেমপ্লেট স্যার। দিয়েছে ফ্রি আর পেইড। যেগুলোর পাশে দেখবেন ফ্রি লেখা আছে সেগুলো আপনাকে ফ্রিতে ইউজ করতে দিবে, আর যেগুলোর পাশে দেখবেন একটা করে মকুটের চিহ্ন দেওয়া আছে বা গোল্ডেন অ্যাওয়ার্ডের চিহ্ন দেওয়া আছে, ওইগুলো হচ্ছে পেইড ভার্সন। তো আপনাদের আমি 1 মাস 1 মাসের জন্য ক্যানভা ফ্রি ভার্সনটাকে মানে পেইড ভার্সনটাকে ফ্রিতে দিতে পারবো। তারপর নিতে হলে আপনাদেরকে নিজেদের ডলার খরচ করে নিতে হবে আর নিজেদের কার্ড এখানে ইস্যু করতে হবে। আচ্ছা দেখেন এইখান থেকে একটা টেমপ্লেট আমরা নেই, বলেন কোনটা নিব আপনারা বলেন। স্যার ব্লুটা। ব্লু বলতে যেটা? জি স্যার। আচ্ছা তাহলে আমরা এইটাই নেই। এইখান থেকে টেমপ্লেট নেওয়ার জন্য দুইটা অপশন আছে দেখেন, একটা হচ্ছে টান মেরে মানে ড্র্যাগ করে এনে ছেড়ে দিবেন, আর একটা অপশন আছে এখানে ডাবল ক্লিক করবেন। দেখেন আমি ডাবল ক্লিক করেছি, এখানে চলে আসছে অটোমেটিক্যালি। আচ্ছা এখন হচ্ছে এটাকে কাস্টমাইজ করার পালা। এটা তো একটা টেমপ্লেট আর একজনের নামে করা আছে, তো এটাকে এখন আমাদের নিজেদের নামে করতে হবে। তার আগে আমি কিছু মেনু বার সাথে পরিচয় করাই দিই। দেখেন এখানে কিছু মেনু বার আছে, একটা মেনু বার আছে টেমপ্লেট, সবাই দেখতেছেন? একটা মেনু বার এখানে আছে হচ্ছে জি স্যার। টেমপ্লেট। তো টেমপ্লেট মেনু বারের কাজ হচ্ছে আপনি যেই রিলেটেড কাজ করবেন বা যেই রিলেটেড সাইজ এখানে নেবেন বা যেই রিলেটেড এখান থেকে একটা টেমপ্লেট চুজ করবেন, ওই রিলেটেড সমস্ত টেমপ্লেট এইখানে পাবেন। কোনো কিছু যদি প্রয়োজন হয় এখান থেকে সার্চ করতে পারেন, ফিল্টারিং করেও সার্চ করতে পারেন। বুঝাইতে পারছি? আপনি যে রিলেটেড কাজ করবেন সেই রিলেটেড জি যে স্যার। একটা ইয়া নিবেন,
একটা পেজ নিবেন, ওই রিলেটেড সমস্ত টেমপ্লেট এইখানে পাবেন। এই টেমপ্লেটের মধ্যে ফ্রি ভার্সন, পেইড ভার্সন সব রকমের টেমপ্লেট এইখানে পাবেন। এটা হচ্ছে টেমপ্লেটের কাজ। তারপরে দেখেন আসেন আপলোড। এখন আমার যদি মনে হয় আমি এইখানে যে ইয়াগুলো আছে সেইগুলো হচ্ছে আমি ব্যবহার করব না, আমি আউটসাইড থেকে একটা পিকচার ব্যবহার করব। তো আউটসাইড থেকে একটা পিকচার ব্যবহার করার জন্য আমাকে তো পিকচারটা এখানে আগে আনতে হবে, তাই নাকি? আমাদের তো আগে এখান থেকে পিকচারটা এখানে আনতে হবে। পিকচারটা আনার পরে হচ্ছে আমাদের কাজ করতে হবে, তাই তো? জি স্যার। তো পিকচারটা আনার জন্য এই আপলোডের মধ্যে এখানে আপনি ইমেজ আর ভিডিও আপলোড করতে পারবেন। তো একটা আউটসাইড থেকে একটা পিকচার আপলোড করার জন্য দেখেন এখানে লেখা আছে আপলোড অ্যান ইমেজ অর ভিডিও। এইখানে ক্লিক করলে আমার ইন্টারফেসটা এরকম আসছে, কারণ আমার এটা একটু মনে হয় পেইড ভার্সনে আছে। আপনারা যারা ফ্রি ভার্সন আছেন আপনাদের ইন্টারফেসটা একটু চেঞ্জ হইতে পারে। তো এখান থেকে যদি আপনারা ডিভাইস থেকে আনতে চান, মানে আপনার ডেস্কটপ থেকে কোনো পিকচার আনতে চান, তাহলে এই যে ডিভাইসে ক্লিক করবেন। যদি ফেসবুক থেকে বা ড্রপবক্স থেকে বা গুগল ড্রাইভ থেকে বা ইনস্টাগ্রাম থেকে পিকচার আনতে চান তাহলে এইগুলো সিলেক্ট করবেন। তো আমি আপাতত আমার ডিভাইস থেকে আমি পিকচারটা আনবো, তো আমি ডিভাইসে ক্লিক করলাম। দেখেন আমি ডিভাইসে ক্লিক করার পর আমি যেখান থেকে আমার পিকচারটা নিব আমি সেখান থেকে একটা পিকচার নিয়ে যাই। আমি আপাতত এই পিকচারটা এখান থেকে নিয়ে যাই। কি পিকচারের ব্যাপারটা বুঝছেন? আপলোডের কাজ কি বুঝছেন সবাই? আপলোড জি স্যার, টুলবারের বুঝছি। কাজ কি বুঝছেন? জি স্যার। জি আচ্ছা, স্যার বুঝছি। এরপর আসেন ফটোসের মধ্যে। ফটোসের কাজ হচ্ছে আপনার যদি কোনো রকম পিকচারের প্রয়োজন হয়, ওদের ডিফল্ট পিকচার দেখেন এখানে অনেক রকমের পিকচার পাওয়া যায়। আপনার যে টাইপের পিকচার দরকার হয়, আপনার যদি প্রয়োজন হয় আপনি এখানে সার্চ করবেন, অথবা দেখেন এখানে স্লাইড বাই স্লাইড দেওয়া আছে, আপনারা এখান থেকে একটা সিলেক্ট করতে পারবেন। আপনারা চাইলে এই পিকচারগুলো সিলেক্ট করতে পারবেন। শুধুমাত্র যেটা দরকার হয় সেটা টান মেরে ড্রাগ করে অথবা ডাবল ক্লিক করবেন, ছেড়ে দিবেন এইখানে এনে। বুঝাইতে পারছি? জি স্যার, বুঝছি। ফটোসের কাজ বুঝছেন? আপনার যে কোনো রকমের ফটো যদি প্রয়োজন এখানে সার্চ করেন, এখানে সার্চ করবেন আপনি ফটোস পেয়ে যাবেন। এরপর জি আসেন স্যার। এলিমেন্টের মধ্যে। আচ্ছা, এলিমেন্টের মধ্যে বিভিন্ন শেপ ইউজ করা যায়। এখানে বিভিন্ন শেপ আছে, বিভিন্ন ফ্রেম আছে, বিভিন্ন স্টিকার, বিভিন্ন চার্ট, এইগুলা বিভিন্ন রকমের ফলাক্স ইমেজ, এখানে এইগুলোর যে ডিফল্ট গুলো আছে আপনারা এখান থেকে চাইলে ব্যবহার করতে পারেন। আমরা যেমন ফটোশপে একটা পিকচার বা দুইটা পিকচার পাশাপাশি রাখি না, বা একটা পিকচারকে গোল করে রাখি না, এই যে এলিমেন্টের কাজ হচ্ছে এই কাজগুলা। বা একটা লাইন নিব, আমরা পেন টুল থেকে লাইন নিতাম না, বা একটা করে শেপ নিতাম না, এই এলিমেন্টের কাজটা হচ্ছে শেপের কাজ করে। বুঝছেন সবাই? আমরা লাইভে কাজ করব, সমস্যা নেই, আগে জাস্ট আমি পরিচয় করাই দিচ্ছি কোনটার কাজ কি। এরপর আসেন টেক্সটের মধ্যে। টেক্সটের মধ্যে আছে আমাদের ধরেন এইখানে এই টেক্সটটা নাই, আমি ডিলিট করে দেই। এই টেক্সটটা এখানে নাই, আমার এখানে একটা টেক্সটের প্রয়োজন হবে। তো এখানে একটা টেক্সটের প্রয়োজন হইলে আমি কিভাবে টেক্সটটা নিব? আমি তো এখানে ডিরেক্টলি লিখতে পারবো না, যদি আমার এই বক্সিং না থাকে আমি ডিরেক্টলি লিখতে পারবো না। এখানে ডিরেক্টলি লিখলে আসবে না, আমার এইখান থেকে একটা টেক্সট অ্যাড করতে হবে। আমার যেরকম রকমের টেক্সট দরকার হয়, টেক্সট অ্যাড এ হেডিং বা অ্যাড এ সাব হেডিং বা একটা বডি বক্স বা বিভিন্ন রকমের ফন্ট কন্ট্রিবিউশন আছে, এইখান থেকে আমরা চাইলে এইগুলা ইউজ করতে পারি। তো এখান থেকে আমি একটা হেডিং ট্যাগ নেই, হেডিং ট্যাগটা নেওয়ার জন্য ড্রাগ করে এনে আপনার যেইখানে দরকার টেক্সট আপনি যেইখানে লিখবেন ঠিক সেখানে ছেড়ে দেন। তো আমি এই মাঝখানে লিখবো, আমি এখানে ছেড়ে দিলাম টেক্সটটা। এখন আপনি আপনার টেক্সটটা লেখেন। তো আমি এখানে লিখি এলইডিপি, দেখেন লর্ড 07, দেখছেন? টেক্সটের কাজ জি স্যার, বুঝছেন? দেখা যাচ্ছে।
জি এখন স্যার যদি বুঝছি। মনে হয় আপনি এখানে আরেকটা টেক্সট অ্যাড করবেন, সাব হেডিং, এই সাব হেডিং এখান থেকে ক্লিক করে এখানে টান মেরে নিয়ে আসেন। আপনার যদি মনে হয় আপনি বডি টেক্সট অ্যাড করবেন, এখান থেকে বডি টেক্সট অ্যাড করে টান মেরে নিয়ে আসেন। এখন দেখেন এই টেক্সটকে আবার কাস্টমাইজ করা যায়, প্রত্যেকটা টেক্সটকে আবার কাস্টমাইজ করা যায়। কাস্টমাইজ করার জন্য হচ্ছে আপনারা ব্যবহার করবেন, দেখেন উপরে কিছু অপশন আছে, টেক্সটটা সিলেক্ট করার পর এখানে কিছু অপশন আছে, দেখেন ফন্ট স্টাইল, ফন্ট সাইজ, ফন্ট কালার, ফন্ট হচ্ছে ফন্ট কিরকম হবে, ফন্ট বোল্ড হবে নাকি ফন্ট ইটালিক হবে নাকি ফন্ট আন্ডারলাইন হবে, ফন্টের অ্যালাইনমেন্ট কই থাকবে, তারপর হচ্ছে ফন্টের আপার কেস লোয়ার কেস কিভাবে থাকবে, বিভিন্ন লিস্ট, বিভিন্ন ইফেক্ট এইখান থেকে ইয়া করা যায়। তারপরে হচ্ছে ফন্টের যে ট্রান্সপারেন্সি আছে, দেখেন আমার কাছে মনে হয়েছে ফন্টটা একটু ছোট বা একটু বড় হয়ে গেছে, তো আমি এই ফন্টটাকে সিলেক্ট করার পরে দেখেন এখান থেকে এই যে ফন্ট সাইজ যেটা আছে এটা আমি কমিয়ে বাড়িয়ে দিতে পারবো। দেখেন আপনি যদি চান এখানে আপনি সাইজ লিখতে পারেন, অথবা আপনি যদি চান এখান থেকে আপনি একটা সিলেক্ট করতে পারেন। দেখেন এখান থেকে আমি 42 সিলেক্ট করে দিলাম। এরপর আপনার যদি মনে হয় আপনি কালারটা চেঞ্জ করবেন, ফন্টটা সিলেক্ট করেন, এই যে কালার যে অপশনটা টেক্সট কালার, এটা আপনি চেঞ্জ করে দেন। তো আমি আপাতত এইটা দিলাম, বুঝাইতে পারছি? এরপর যদি মনে হয় আপনি এই টেক্সটটাকে অ্যালাইনমেন্টটা ঠিক করবেন, এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে অ্যালাইনমেন্টটাকে আপনি যদি মনে করেন লেফটে দিবেন, লেফটে চলে যাবে, যদি আপনি সাইডে দেন বা মিডিলে রাখেন, এইখান থেকে চেঞ্জ করতে হবে। আপনার যদি মনে হয় আপনি আপার কেস লোয়ার কেস রাখবেন, এই যে এটার অপশন, টেক্সটের ব্যাপারটা বুঝছেন? না বুঝলে কোশ্চেন করেন, জি স্যার পরে বলবেন যে স্যার বুঝায় নাই, এরকম করেন না। এরপর হচ্ছে ভিডিওর ব্যাপার, এই যে ফটোস অ্যান্ড ভিডিওর ব্যাপারটা সেম, এখানে শুধু পিকচার পাওয়া যাবে, এখানে ভিডিওর মধ্যে শুধু ভিডিও পাওয়া যাবে। আপনার যে রিলেটেড ভিডিও দরকার আপনি সেই রিলেটেড একটা করে ভিডিও ইউজ করতে পারবেন। এরপর আসেন ব্যাকগ্রাউন্ডের মধ্যে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডের কাজটা হচ্ছে ধরেন এইখানে যে একটা টোটাল একটা ইন্টারফেস আছে, এই ইন্টারফেসের যে ব্যাকগ্রাউন্ডে দুইটা কালার ইউজ করছে, আমার মনে হচ্ছে এই কালার দুইটা আমি মানে ইউজ করব না, আমি এইখানে অন্য একটা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করব বা একটা ব্যাকগ্রাউন্ড পিকচার ইউজ করব। তো এই ব্যাকগ্রাউন্ডের কাজ হচ্ছে যে এইটা দেখেন, আমি যদি চাই এখন এই কালারটা চেঞ্জ করব, কালারটা চেঞ্জ করতে পারি। দেখেন কি চেঞ্জ হয়েছে কালারটা, টোটাল ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছেন? যদি মনে হয় আপনি পিকচার অ্যাড করবেন ব্যাকগ্রাউন্ডে, তো এখানে একটা সিলেক্ট করে দেন, ড্রাগ করে ছেড়ে দেন, ড্রাগ করলে আসতেছে না, ডাবল ক্লিক করেন। কি মিলেছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে। এরপর আছে ফোল্ডার। এই ফোল্ডারের কাজ আর হচ্ছে যে মোর অপশনের কাজ, আমরা যখন লাইভ প্রজেক্টে কাজ করব তখন হচ্ছে আমরা এইসব কাজ করব। এখন এইসব কাজ করলে আপনারাও বুঝবেন না, আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না। তো এখন আমরা একটা কাজ করি, একটা টুইটারের একটা ব্যানার তৈরি করি, একটা লিঙ্কডইনের ব্যানার তৈরি করি। কি বলেন আপনারা, করব? জি স্যার করেন। জি ভাই জি স্যার করেন।